বিনা মশলায় ইলিশ মাছের এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখুন। খেতে এতটাই ভালো হবে যে এক থালা ভাত শুধু এটা দিয়েই খেয়ে ফেলবেন। দুর্দান্ত স্বাদের হয়, ঝামেলাও কম বানাতে, আর কোনো রকম মশলারও এখানে প্রয়োজন নেই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো বেগুন ইলিশ। ইলিশ বেগুন দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখুন। ইলিশের ঝাল কিংবা ইলিশের যে কোনো রেসিপির স্বাদকে দেখবেন হার মানাবে। খেতে দুর্দান্ত লাগে, মাত্র 10 মিনিটে বানিয়ে নেওয়া যায়, আর বানানো যেমন সহজ তেমন দুর্দান্ত টেস্টও হয়। খেতে বেশ ভালো হয়। তাহলে দেখে নিন সহজ রেসিপি। প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে নুন ও হলুদ মেখে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিট। অল্প একটু হলুদের গুঁড়ো সঙ্গে হাফ চামচ নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রতিটা মাছের গায়ে এই রকম ঘষে ঘষে করে মেখে নিলে বেশ সুন্দরভাবে মাখানো হয়ে যাবে, আর নুনটাও বেশ ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে। এতে মাছের টেস্টটা দুর্দান্ত হবে। এখন মাছের মধ্যে নুন ও হলুদ বেশ ভালোভাবে মেখে নিয়েছি, 10 মিনিট সময় রেখে দিচ্ছি। ততক্ষণে এখানে বেগুনগুলোকে ভেজে নেব। তার জন্য বেগুনও দেখুন ঠিক একইভাবে লম্বা লম্বা করে ফাড়া করে কেটে নিয়ে এর মধ্যে একটু নুন এবং সঙ্গে একটু হলুদের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। বেগুনের মধ্যে নুন ও হলুদ মিশিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে মেখে নিয়ে সঙ্গে সঙ্গেই ভেজে নিতে পারেন, তাতে বেশ সুন্দর টেস্ট হবে। বেগুনের মধ্যে নুন ও হলুদ মেখে নিয়েছি। এখন এগুলোকে সর্ষের তেলের মধ্যে ভেজে নেব। কড়াইতে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলের মধ্যে নুন হলুদ মেখে নেওয়া বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। একটুখানি সময় নিয়ে ভাজতে হবে যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর এই অবস্থায় গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম থেকে কমের দিকে রাখতে হবে, তাহলে দেখবেন বেশ সুন্দরভাবে ভাজা হবে ভেতর থেকে, সঙ্গে উপরে কালারটাও দুর্দান্তভাবে চেঞ্জ হয়ে যাবে। আর বেশি হাই হিটে ভাজলে এটা উপরটা বেশি পোড়া পোড়া হয়ে যায় এবং বেগুনটা বেশি তেতো হয়ে যায়, তাতে কিন্তু খেতে একটু ভালো লাগবে না। দেখুন জাস্ট গায়ের কালারটা এই রকম একটু লালচে হয়ে যাবে। বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু আর লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি গাগুলো একটু ভাজা হলেই হবে। বাদবাকি বেগুনটা ঝোলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। বেগুনটাকে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তারপরে ওই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে নুন ও হলুদ মেখে রাখা ইলিশ মাছগুলোকে এপিঠ ওপিঠ হালকা একটু ভেজে নিচ্ছি। তেলে এপিঠ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ওপিঠটাকেও উল্টে দিন। গরম তেলের ওপরে মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন বেশ সুন্দরভাবে একটা সাইড হয়ে যাবে। তারপরে অপর সাইডটাকে উল্টে দিতে হবে। এইভাবে প্রায় 2 মিনিট সময় নিয়ে ভাজতে হবে, বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই, তাহলে ইলিশ মাছের টেস্টটাই নষ্ট হয়ে যায়। এটা ভেজেও বানাতে পারেন, আর না হলে এটা কাঁচাও বানাতে পারেন, তবে একটু হালকা ভেজে নিলে মনে হয় টেস্টটা বেশি ভালো হয়, তাই একটু হালকা ভেজে নিলাম। তারপরে ওই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা এবং হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। তারপরে ভেজে নেওয়া সেই বেগুনগুলোকে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত কালো জিরে এবং কাঁচা লঙ্কার সঙ্গে তেলে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল জল। তারপরে অল্প একটু হলুদের গুঁড়ো, সঙ্গে স্বাদমতো নুন, আর সামান্য অল্প একটু ভাজা জিরের গুঁড়ো, সব কিছুকে এই ফুটন্ত অবস্থায় দিয়ে যখন ঝোলটা ফুটতে থাকবে তার মধ্যে মাছগুলোকে দিয়ে আরও 10 মিনিট মতন মিডিয়াম টু লো ফ্লেমে একটুখানি সময় ফোটাতে হবে। ঝোলের মধ্যে বেগুনগুলো ফুটতে থাকবে। ঝোলটা মোটামুটি একটু ফুটে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে সে হালকা ভেজে নেওয়া মাছগুলো। মাছগুলো ঝোলের মধ্যে বাদবাকিটা সেদ্ধ হয়ে যাবে। মাছগুলো যেহেতু বেশ নরম, তাই রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। কম সময়ের মধ্যে এবং কম মশলা এবং কম উপকরণ দিয়ে দুর্দান্ত টেস্টি একটি বেগুন ইলিশ এইভাবে বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। যেমন বানানো সহজ, রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে। উপকরণও ভীষণ কম লাগে, সঙ্গে দুর্দান্ত টেস্টও হয়। এখন ঝোলটাকে ফোটানোর পরে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। গরম অবস্থায় আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করে নিচ্ছি গরম ভাতের সঙ্গে বেগুন ইলিশ। বিনা মশলায় এইভাবে একবার বেগুন ইলিশ বানিয়ে দেখতে পারেন, খেতে বেশ ভালো হয়। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এই রকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো।
সঙ্গে লাইক ও একটি শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।